তাসকিন আহমেদকে যেটা আমরা একটা মানে মোটা দাগে এখন বলতে পারি, তাসকিন আহমেদ নেই নাকি আছে, যে কল্পনা চলে, শঙ্কা চলছে, বাস্তবতা আছে, মেডিকেল রিপোর্ট চলে আসছে নিশ্চয়ই ডাক্তারদের কাছে, মিটিংটাও শেষ হয়ে যাওয়ার কথা, তারপরও তাসকিন আহমেদ বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ টিমে থাকছেন সেটা তো আমরা এখন বলতেই পারি, মানে বলাই যায়, আমরা ধরে নিচ্ছি তাসকিন আহমেদ থাকবেন। যদি তাসকিন আহমেদ দলে থাকেন, ধরে নিচ্ছি দলে আছেন তিনি, আমরা যতটুকু বিভিন্ন সোর্স থেকে জানতে পারছি, বড় ঘটনা আর কিছু না হলে তিনি দলের সঙ্গে আছেন, তাহলে বিশ্বকাপ দলটা কি দাঁড়াচ্ছে সেটা একটা আমরা দর্শকদেরকে ধারণা দিতে চাই। আমার কাছে মনে হয় যে বিশ্বকাপ দলটা অলমোস্ট সেটেলড। আপনি সবকিছুই জানেন, একদম অলমোস্ট সেটেল। আপনি শুরু থেকে চিন্তা করলে নাজমুল শান্ত ক্যাপ্টেন, আপনি ওপেনিং বা টপ অর্ডার চিন্তা করলে তানজিদ হাসান তামিম থাকবেন, সৌম্য সরকার থাকবেন, লিটন কুমার দাস না রেখে আপনার কোনো উপায় নেই, ইউ ডোন্ট হ্যাভ এনি অল্টারনেটিভ। আপনার উইকেট কিপার ব্যাটার লাগবে, জাকের আলী অনেক আছেন, ভালো করছেন, মিডল অর্ডারে মাহমুদুল্লাহ রিয়াদ আছেন, সাকিব আল হাসান তো থাকবেন, সাকিব আল হাসান তাওহিদ হৃদয়, এই দুজনকে রেখে আপনার বাকি সব নামগুলো বলতে হবে। মাহমুদুল্লাহ রিয়াদ আছেন, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান। আফটার দ্যাট আসলে এই যে কয়েকটা স্পটের জায়গা, মুস্তাফিজ শরীফুল থাকবেন। এখন যেহেতু স্পিন ফ্রেন্ডলি একটা কন্ডিশন থাকতে পারে, বা আপনার স্কোয়াডে একটা ভারসাম্য প্রয়োজন, আপনি 8টা ব্যাটসম্যান নেবেন, 4টা পেসার নেবেন, 4টা স্পিনার নেবেন, এরকম একটা যদি আপনি চিন্তা করতে চান, তাহলে সেই জায়গাটায় আপনার তানভীরকে হয়তো বা ইনকর্পোরেট করবে টিম। কারণ তানভীরকে দেখা হয়েছে জিম্বাবুয়ে সিরিজ এবং মনে হয়েছে ওকে হি ইজ ইন গুড শেপ। বিপিএল এ তিনি খেলেছিলেন, এখন তিনি অ্যাভেলেবল যারা আছেন স্পিনার তাদের মধ্যে হি ইজ ইন গুড শেপ। নাও পয়েন্ট অ্যারাইজ এই জায়গাটাতে আপনার তাসকিন, শরীফুল, মুস্তাফিজ, এরপর আপনার পেস বোলিং অপশনের জায়গা। আমি এটাতে পরে যাব, এক্স্যাক্টলি আমরা ওই কোন কথা বলবো। তানভীর দলে থাকছেন তাহলে আমরা বলতে পারি অপশন তো আসলে সত্যিকার অর্থে নাই, কারণ আলিসের সাথে আমার রিসেন্টলিও কথা হয়েছে, আলিসের ইনজুরিটা এখনো 15 জনের দলে যদি তানভীরকে চয়েস করা হয়, এক্স্যাক্টলি কারণটা কি হবে? আরেকজন আপনি বাহাতি সেটার কারণটা হবে দুইটা। একটা হচ্ছে প্রথমত ড্রপ ইন উইকেটের কথা আমরা জানি না, কিন্তু ড্রপ ইন উইকেট বাদে কিংসটাউনে যে খেলা হতে যাচ্ছে, কিংসটাউনের যে দুইটা ম্যাচ রয়েছে বাংলাদেশের এবং অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ, একটা নেদারল্যান্ডস আর একটা নেপাল, সেই জায়গাটাতে তানভীর কার্যকরী হতে পারে। এবং আফটার দ্যাট বাংলাদেশ যদি সেকেন্ড রাউন্ডে ওঠে, তখন স্পিনারদের একটা ডমিনেশন লাগবে, কারণ ক্যারিবিয়ানের ওই সমস্ত কন্ডিশনে আমরা নাওয়েডেস, একটা সময় জোয়েল গার্নারদের সময় ক্যারিবিয়ান বলতে হয়তো বা পেস বোলারদের স্বর্গরাজ্য ছিল, কিন্তু আপনি লাস্ট 15-20 বছর যদি চিন্তা করেন, ওই উইকেটগুলো স্পিনারদের জন্য ফ্রেন্ডলি। এবং আমরা অন্যান্য টিমগুলোর যে টিম কম্বিনেশন বা যেভাবে গঠন করা হয়েছে, সেখানে ফ্রন্ট লাইনের 4জন স্পিনার করেই তারা নিচ্ছে ম্যাক্সিমাম টিমগুলো তাদের স্ট্রেংথ অনুযায়ী। সাবকন্টিনেন্টের টিমগুলো, পাকিস্তান তো এখনো দেয় নাই, বাট স্পিনারদের একটা আধিক্য, বা হঠাৎ করে এমন একজন স্পিনারকে নিয়ে আসা, অস্ট্রেলিয়া যেমন বলছিলাম অ্যাস্টন এগারকে, যেটা হয়তো বা একদম চিন্তা ভাবনার জায়গাতেই ছিলেন না। তো সেই জায়গা থেকে অ্যাভেলেবল অপশন হিসাবে আমি বলছি না তানভীর ইজ দ্য বেস্ট অপশন, অ্যাভেলেবল অপশন হিসেবে যেহেতু আপনার এই মুহূর্তে দৃশ্যমান আর কোনো জায়গা নাই, আপনি বিপিএল থেকে পর্যালোচনা করলে তানভীর বিন ইওর টপ পারফর্মার ইন বিপিএল। সো আর কোন ক্রাইটেরিয়া আপনি কাকে নেবেন? ঢাকা প্রিমিয়ার লিগেও তানভীর অন এন্ড অফ হি ডিড ওয়েল। তাইজুল ইসলাম রিহ্যাব করছেন, আমি খুব গতকালকে সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম, মুজাদ্দেদ সানি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিও, তার অধীনে তাইজুল ইসলাম রিহ্যাব করছেন, হি ইজ নট ফিট এনাফ। সো আপনার অপশন অ্যাভেলেবল তো একজনই আছে স্পিনার এই মুহূর্তে। সো সেটা যদি বাড়তি একটা স্পিনার ইনকর্পোরেট করতে হয়, সেটা দর্শক, তাহলে আমরা এখানে একটা মানে কনক্লুশন টানতে পারি, যেমন লিটন দাসকে নিয়ে আমরা গতকালই বলে দিয়েছেন, লিটন দাস মানে বাংলাদেশ দলের সঙ্গে বিশ্বকাপ খেলতে যাচ্ছে, এটা কোনো ডাউট নেই। আমরা যে খবরটা সেটা বলার চেষ্টা করছি, কি হওয়া উচিত সেটা আসলে আমার আর মানে স্বামীর বলার কথা নয়, কি হলো সেটা আসলে আমাদের নির্বাচকরা আছে। বাস্তবতা হচ্ছে লিটন দাস তিনি যাচ্ছেন, তাসকিনের ইনজুরি নিয়ে যে সংখ্যাটা রয়েছে, তারপরও যদি কোনো বড় ঘটনা না ঘটে, 2 সপ্তাহ রেস্টে হওয়ার পরে তাসকিনকে সাথে নিয়ে যাওয়া হবে এবং তাকে রিহ্যাব করানো হবে, 25 তারিখ পর্যন্ত তাকে দেখা হবে। যুক্তরাষ্ট্রের যে সিরিজটা আছে তিনি সেখানে খেলবেন না, তারপর যে প্রস্তুতি ম্যাচ সেখানে হয়তো খেলানোর চেষ্টা করা হতে পারে, তারপরে সিদ্ধান্তগুলো আসবে। সেটাও যদি ধরে নিই, এবং আমরা ধরে নিচ্ছি তানভীর ইসলাম তিনি আসলে একজন চতুর্থ স্পিনার হিসেবে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হবেন, তাহলে প্রশ্নটা থাকে শেষ যে স্পটটা আছে সেখানে কে থাকছেন, তানজিম সাকিব নাকি সাইফুদ্দিন? সম্ভবত ভুল যদি না করে থাকি, বাংলাদেশ দলের কালকে 12:30টার যে ঘোষণা হবে সেখানে এই জায়গাটাতেই চমক আছে।